হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে ভেরি ভেরি গুড মর্নিং। ঘড়ির কাঁটায় সকাল ৭টা ১৫। তোমাদের জন্য চলে এসেছে আপকামিং এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। ওকে, চলো আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি করছি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলি পরবর্তী আমাদের এসএসসি, রেলওয়ে, পিএসসি, ডাব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথম কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ২০২৫ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে ঘোষিত হয়েছে? তাহলে সম্প্রতি কোন দেশ ২০২৫ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে ঘোষিত হয়েছে? তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হচ্ছে অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি রাশিয়া, অপশন ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে কি উত্তর হবে? প্রত্যেকে মনে রাখবে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর, না প্রত্যেকে মনে রাখবে যে আমাদের যে উত্তরটা হবে, এনি আইডিয়া কারোর কি হতে পারে? কি হতে পারে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি রাশিয়া ২০২৫ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক হিসাবে ঘোষিত হয়েছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমাদের এই জায়গাটা করে একটু এক্সপ্লানেশনটা পড়ে নাও। ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ প্রতি বছর ঘুরে ফিরে নির্বাচিত হয়। তাহলে কিসের আয়োজক দেশ প্রতি বছর ঘুরে ফিরে নির্বাচিত হয়? ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ প্রতি বছর ঘুরে ফিরে নির্বাচিত হয়। ২০২৪ সালে আমাদের যে দেশ, আমাদের যেটা আয়োজক দেশ ছিল রাশিয়া, এবং ২০২৫ সালেও রাশিয়া পালন করতে পারবে বলে একটা সম্ভাবনা রয়েছে। এটি বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এটি কি? এটি হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। নেক্সট কোশ্চেন, ২০২৫ সালে ভারতের কোন রাজ্যে প্রথমবারের জন্য 5G নেটওয়ার্ক কভারেজ ঘোষণা করতে পারে? ২০২৫ সালে ভারতের কোন রাজ্যে প্রথমবারের জন্য 5G নেটওয়ার্ক কভারেজ চালু করতে পারে? অপশন এ গুজরাট, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি কর্ণাটক, অপশন ডি তামিলনাড়ু। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের অপশন এ গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন এ গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলেছে? গুজরাট ডিজিটাল অবকাঠামো উন্নয়নে অগ্রগামী। ২০২৫ সালের মধ্যে এই রাজ্যে সম্পূর্ণ 5G কভারেজ অর্জন করতে পারে, যা টেলিকম খাতে মাইল ফলক হবে, যা টেলিকম খাতে মাইল ফলক হবে। ওকে, সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী মঙ্গল গ্রহের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? তাহলে সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানী অর্থাৎ ইন্ডিয়ান সায়েন্টিস্ট কি পেয়েছে, না আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন? কেন পেয়েছেন? না মঙ্গল গ্রহের গবেষণার জন্য পেয়েছেন। কে পেয়েছেন? ডক্টর মাইলস্বামী আন্নাদুরাই, ডক্টর কে শিভান, ডক্টর টেসি থামাস বা থমাস, ডক্টর এ এস কিরণ কুমার, ডক্টর এ এস কিরণ কুমার। তাহলে কি হবে এখান থেকে ভালো করে বুঝবে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কি আমাদের, যে ডক্টর কে সিভান। ডক্টর কে সিভান ইনি আমাদের ভারতীয় বিজ্ঞানী, যিনি কি করেছেন, না মহাকাশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তাহলে ব্যাখ্যাটা একবার দেখো, কে আমাদের উত্তর ডক্টর কে সিভান। ডক্টর কে সিভান ইসরোর প্রাক্তন প্রধান, মহাকাশ গবেষণায় অবদানের জন্য অত্যন্ত প্রশংসিত। ২০২৫ সালে তিনি মঙ্গল মিশনের কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। ওকে, বা হয়েছেন। কোশ্চেন নম্বর 4, ২০২৫ সালে ভারতে কোন শহরে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন হয়েছে বা হতে পারে? এরকম একটা কোশ্চেন।
অপশন এ গুয়াহাটি, অপশন বি ভুবনেশ্বর, অপশন সি গুরুগ্রাম, অপশন ডি বিশাখাপত্তনম। তাহলে কি উত্তর হবে? না আমার এই ক্ষেত্রে মনে রাখবে 2025 সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে পারে কোথায়? গুয়াহাটিতে হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় হতে পারে? না আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হতে পারে কোথায়? না গুয়াহাটিতে হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার। 2025 সালে ভারতের কোন শহরে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন হবে? না সেটা হচ্ছে গুয়াহাটিতে হবে। ওকে। কোশ্চেন নম্বর 6, সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল যে সংস্থা তারা ভারতের সবুজ হাইড্রোজেন প্রকল্পের প্রশংসা করেছে? তাহলে কি প্রকল্প? না ভারতের সবুজ হাইড্রোজেন প্রকল্পের প্রশংসা করেছে। কে করেছে? অপশন এ জাতিসংঘ, অপশন বি আন্তর্জাতিক শক্তি সংস্থা, অপশন সি বিশ্ব ব্যাংক, অপশন ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অপশন ডি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে আমাদের? এই ক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে কি, সেটা হবে কি আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইইই, ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন যেটাকে আমরা বলি। তাহলে কোন সংস্থা? না আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন সবুজ হাইড্রোজেন প্রকল্পের প্রশংসা করেছে। তাহলে দেখো, ভারতের সবুজ হাইড্রোজেন উৎপাদন পরিকল্পনা পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আইইএ প্রকল্পের সবচেয়ে বড় প্রশংসা করেছে। ওকে। তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে। এবং আফটার ক্লাস তোমাদের নোটস এবং পিডিএফ পাওয়ার জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। এখন কি আছে? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে। এবার কি হয়েছে? না আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের নাম হিস্ট্রি ইনসাইট, এই ক্ষেত্রে কি বলবো লিঙ্কটা একবার দেখে নাও। HISTORY হিস্ট্রি INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্প লাগে তোমরা 9476429107 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা তারা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো, তাহলে তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিংক দুটোই পৌঁছে যাবে। এটি আমাদের টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিংক দুটোই পৌঁছে যাবে। ওকে। চলো তাহলে একবার দেখো যে আমাদের 9476429107 এই নাম্বারে তোমরা কল করে বিশদে তথ্য জানতে পারো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা আমরা কি করতে পারি? না ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসকে আমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে। নেক্সট কোশ্চেন, 2025 সালে ভারতীয় কোন রাজ্যে প্রথমবারের জন্য বৈদ্যুতিক নেটওয়ার্ক বাস চালু হবে? চালু হবে, হতে পারে না লিখে হবে লেখো, হবে। অপশন এ দিল্লি, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হরিয়ানা। তাহলে কি হয়েছে ব্যাপারটা? তাহলে দেখো 2025 সালে কোন ভারতীয় রাজ্যে প্রথমবারের জন্য বৈদ্যুতিক বাসের সম্পূর্ণ নেটওয়ার্ক চালু হতে হবে? ঠিক আছে। তাহলে মনে রাখবে এখানে আমাদের অপশন এ দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দিল্লিতে আমাদের প্রথমবারের জন্য বৈদ্যুতিক নেটওয়ার্ক চালু হবে। তাহলে একবার দেখে নাও যে আমাদের দিল্লি ইতিমধ্যে বৈদ্যুতিক বাসের পরিষেবা ব্যবহারে অগ্রগামী। 2025 সালে
সম্পূর্ণ বৈদ্যুতিক বাস নেটওয়ার্ক চালু করতে পারে। ওকে, কে করতে পারে? না দিল্লি করতে পারে। হয়েছে। সম্প্রতি কোন ভারতীয় ক্রীড়াবিদ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নে স্বর্ণ জয়ের স্বর্ণ জয় করেছে। ওকে, কি নাম করেছে? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি লক্ষ্য সেন, অপশন সি সাইনা নেহওয়াল, অপশন ডি কিদাম্বি শ্রীকান্ত। তাহলে এখান থেকে কি উত্তর হবে? না উত্তর হবে, মনে রাখবে, লক্ষ্য সেন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে লক্ষ্য সেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো লক্ষ্য সেন সাম্প্রতিক সময়ে ব্যাডমিন্টনে দুর্দান্ত পারফরমেন্সের জন্য দেখিয়েছেন এবং 2025 সালে তিনি শীর্ষে থাকছেন। হয়েছে। চলো, 2025 সালে কোন ভারতীয় সাহিত্য উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে 2025 সালে কোন ভারতীয় সাহিত্য উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? অপশন এ জয়পুর সাহিত্য উৎসব, অপশন বি কলকাতা সাহিত্য উৎসব, অপশন সি দিল্লি বুক ফেয়ার, অপশন ডি চেন্নাই বুক ফেয়ার। তার মানে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যেটা হবে কি, সেটা হচ্ছে কি অপশন এ জয়পুর সাহিত্য উৎসব। জয়পুর সাহিত্য উৎসব ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বললাম? বললাম 2025 সালে কোন ভারতীয় সাহিত্য উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে? না মনে রাখবে আমাদের জয়পুর সাহিত্য উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জয়পুর সাহিত্য উৎসব কি বলবো, বিশ্বের বৃহত্তম সাহিত্য উৎসবগুলির মধ্যে একটি। এটি 2025 সালে এটি আরো আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে। অর্থাৎ 2025 সালে কি হয়েছে, যা আমাদের আশা আছে সেই ক্ষেত্রের থেকেও এটা বেশি পেতে পারে। ওকে, চলো নেক্সট। সম্প্রতি কোন দেশ ভারতের সাথে স্থল সীমান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? সম্প্রতি কোন দেশ ভারতের সাথে স্থল সীমান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? এনি আইডিয়া? অপশন এ বাংলাদেশ, অপশন বি বা খ নেপাল, অপশন সি ভুটান, অপশন ডি মিয়ানমার। যারা মিয়ানমার ভাবছো, মিয়ানমারটা কি জিনিস? মিয়ানমারে যা মায়ানমারে খায়। ওকে, তাহলে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত বাণিজ্য চুক্তি, অন্য কোনো চুক্তি নয়, অনলি স্থল সীমান্ত বাণিজ্য চুক্তি। এটা করেছে কে? এটা করেছে হচ্ছে বাংলাদেশ করেছে। এটা করেছে কে? না এটা করেছে হচ্ছে বাংলাদেশ করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী। তাহলে আমাদের কি, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ পাশাপাশি দুটো একবারে দেশ। তোমরা প্রত্যেকে জানো যে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে অনেক কিছু সম্পর্ক আছে। তো তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কটা দীর্ঘদিন ধরে শক্তিশালী। সম্প্রতি সীমান্ত বাণিজ্য আরো সহজ করার জন্য নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাথে বিজনেস কে বাড়ানোর জন্য আমাদের নতুন যেটা আছে সেই জিনিসটাকে আরো স্বাক্ষরিত করেছে। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নম্বর 10। 2025 সালে ভারতের কোন শহরে প্রথমবারের মতো মেট্রো লাইন উদ্বোধন হয়েছে? মেট্রো লাইন উদ্বোধন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? 2025 সালে প্রথমবারের জন্য ভারতের মেট্রো রেলের নতুন লাইন উদ্বোধন হয়েছে কোথায়? অপশন এ লখনৌতে, অপশন বি জয়পুরে, অপশন সি ভোপালে, অপশন ডি হচ্ছে পাটনাতে। তাহলে কি উত্তর হবে বলো? তাহলে মনে রাখবে প্রথমে যে লখনৌ যারা যারা বলছো ভুল বলছো, জয়পুর যারা যারা বলছো ভুল বলছো, ভোপাল যারা যারা বলছো ভুল বলছো, পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমি এখান থেকে কি বলবো? না আমি এখান থেকে বলবো হচ্ছে কি, যে 2025 সালে প্রথমবারের মতো আমাদের কোথায়, না
মেট্রো রেলের নতুন উদ্বোধন শুরু হয়েছে কোথায়? না পাটনাতে শুরু হয়েছে। কোথায় শুরু হয়েছে? না পাটনাতে শুরু হয়েছে। তাহলে কোশ্চেন গুলো একবার দেখে নাও। পাটনা মেট্রো প্রকল্পের দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 2025 সালের একটি প্রথম লাইন উদ্ভাবন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখানটা করে কি হয়েছে? আমাদেরকে 2025 সালের মধ্যে এখানে আমাদের যে এই লাইনটা আছে সেটার সম্ভাবনা রয়েছে। ওকে। তাহলে এই ক্ষেত্রে কি জিনিস গেল না জিনিস গেল একটুখানি দেখো। তাহলে আমাদের পাটনা ইজ দ্য রাইট অ্যান্সার, এটা দেখে নাও। ওকে। তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমাদের ক্লাসে কি কি চাই কি কি চাই না, সেই সমস্ত জিনিসগুলো একটু কমেন্ট করবে, তাহলে আমাদের ভালো লাগবে। ওকে। এখন তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে কোথা থেকে লিংক পাবে? তাহলে লিংক পাবে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে সাবজেক্ট ওয়াইজ তোমার কি সাবজেক্ট পড়ানো হবে, কখন পড়ানো হবে, কোন স্যার পড়াবেন, এবং সেটি কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুদ্ধ তোমাদের লিংক চলে আসবে একবারে। ওকে। এবার কি হয়েছে, তোমরা যদি আপনার ক্লাস নোটস এবং পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা করবে হচ্ছে কি, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। এবার কি আছে আমাদের, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হিস্ট্রি ইনসাইট। তাহলে এখানে একবার লক্ষ্য করো যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কি কোথায় পাবো আমরা? হিস্ট্রি ইনসাইট বলে টেলিগ্রামে সার্চ করবে। কি বলে সার্চ করবে? হিস্ট্রি ইনসাইট বলে। HISTORYINSIGHT, হিস্ট্রি ইনসাইট বলে একবার এখানে টেলিগ্রামে আমাদের সার্চ করবে। ওকে। কথাটা বুঝতে পেরেছো? চলো। এবার কি হয়েছে, না আমাদের যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করতে পারো কি করে? না 9476429107, এই নাম্বারে তোমরা কল করতে পারো আমাদেরকে। কখন? না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? না এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা তারা প্রত্যেকে এইখানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এখানে একবার হাই বলে মেসেজ করো। হাই বলে মেসেজ করে কি হবে? না হাই বলে মেসেজ করে যেটা হবে, সেটি হচ্ছে কি, যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিংক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিংক ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে দেবে। অর্থাৎ তোমরা যদি ক্লাসের নোটিফিকেশন পেতে চাও, ক্লাসের সম্বন্ধে কোনো ডেটা পেতে চাও, তাহলে তোমাদেরকে তো সবাইকে ফোন করে করে বলা সম্ভব না। তাহলে বলা কি সম্ভব? একটি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করা সম্ভব। তো সেইটার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জয়েন করতে হবে, এবং তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তার জন্য তোমাদেরকে একবার হাই বলে মেসেজ করতে হবে। এছাড়াও তোমরা যারা যারা এছাড়াও যদি বিশেষ কিছু জানার থাকে, তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। তোমাদের প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ওকে। এবং এই ক্লাসটির ক্ষেত্রে মনে রাখবে, তোমাদের এটি লাইক করবে, কমেন্ট করবে, প্রত্যেকে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে তোমাদের কি করবে? বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি বললাম কথাটা? তাহলে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য তোমরা চ্যানেলটিকে বা ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। ওকে। চলো। কোশ্চেন নম্বর 11, সম্প্রতি কোন ভারতীয় সংস্থা ড্রোন প্রযুক্তিতে নতুন উদ্ভাবন ঘোষণা করেছে? অপশন এ ডিআরডিও, মানে ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন যেটা আছে আমাদের ডিআরডিও। ইসরো নাম শুনেছ। হিন্দুস্তান অ্যারোনটিকের পরে আর একটা কথা হয় লিমিটেড, যেটাকে আমরা কি বলি? না যেটাকে আমরা হ্যাল বলি, যেটাকে আমরা হ্যাল বলি, হ্যাল। দেখবো ব্যারাকপুরে একটা হ্যালের অফিস আছে এরকম, ঠিক আছে? ব্যারাকপুরে দেখবো একটা হ্যালের অফিস আছে। ক্লিয়ার হয়েছে? চলো। এবং কি টাটা অ্যাডভান্স সিস্টেম, আর একটা কি আছে আমাদের? টাটা অ্যাডভান্স সিস্টেম। ক্লিয়ার? তাহলে কি উত্তর হবে?
আমাকে একটুখানি বলো। তাহলে অপশন সম্পর্কে কি না ড্রোন প্রযুক্তিতে নতুন উদ্ভাবনের সংস্থার ঘোষণা করেছে। তাহলে যারা যারা বলছো ডিআরডিও, একদম সঠিক উত্তর দিয়েছো। ডিআরডিও ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একবার দেখে নাও ডিআরডিও। তাহলে ডিআরডিও প্রতিরক্ষা এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য ড্রোন প্রযুক্তিতে গবেষণা শুরু করেছে, যা 2025 সালে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারে। যা কি করতে পারে? 2025 সালে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে ভারতের কোন রাজ্যে নতুন জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে? ঘোষণা করা হয়েছে। তাহলে কি হয়েছে? নতুন জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে কোথায়? অরুণাচল প্রদেশে হয়েছে। অপশন এ, অপশন বি মেঘালয়ে হয়েছে, অপশন সি উত্তরাখণ্ডে হয়েছে, অপশন ডি রাজস্থানে হয়েছে। কোথায় হয়েছে? যারা যারা বলছো উত্তরাখণ্ড না ভুল, মেঘালয় না ভুল, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশে আমাদের কি হয়েছে না ভারতবর্ষের নতুন জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তাহলে কোথায় হয়েছে? না হয়েছে অরুণাচল প্রদেশে হয়েছে। তাহলে একবার দেখে নাও, অরুণাচল প্রদেশে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নতুন জাতীয় উদ্যান ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাহলে অরুণাচল প্রদেশে কিসের জন্য? না জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য নতুন জাতীয় উদ্যান ঘোষণার সম্ভাবনা রয়েছে। ওকে, বা নতুন জাতীয় উদ্যান ঘোষণা সম্ভাবনা রয়েছে কথাটা কাটো। এই ক্ষেত্রে লেখো হচ্ছে করা হয়েছে। এই ক্ষেত্রে কি লেখো? এই ক্ষেত্রে লেখো করা হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন ভারতীয় শিল্পী বিশ্ব সঙ্গীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? সম্প্রতি কোন ভারতীয় শিল্পী বিশ্ব সঙ্গীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? অপশন এ এ আর রহমান, অপশন বি শঙ্কর মহাদেব, অপশন সি অঞ্জলি বর্মন, অপশন ডি জাকির হোসেন। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? যারা যারা বলছো অঞ্জলি বর্মন ভুল বলছো, আর সম্প্রতি যখন বলেছি নিশ্চয়ই এ আর রহমান জাকির হোসেন হবে না। তাহলে আমাদের কি শঙ্কর মহাদেব ইজ দা রাইট অ্যান্সার। তাহলে একবার দেখে নাও কি আছে। একদম ঠিক, শঙ্কর মহাদেব ইনি হচ্ছেন আমাদের ভারতীয় শিল্পী সঙ্গীতের পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। হয়েছে। শঙ্কর মহাদেবন তার গান এবং সুরের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। 2025 সালে তিনি আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। 2025 সালে আন্তর্জাতিক পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন। ক্লিয়ার হলো? তাহলে কে মনোনীত হয়েছেন? না শঙ্কর মহাদেবন বলে যিনি আছেন তিনি মনোনীত হয়েছেন কিসের জন্য? বিশ্ব সঙ্গীত পুরস্কারের জন্য। 2025 সালে ভারতের কোন প্রধান নদী পরিষ্কার পরিকল্পনা সম্পন্ন হয়েছে? সম্পন্ন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি বললাম? এই ক্ষেত্রে কথা বলো যে আমাদের 2025 সালে ভারতের কোন প্রধান নদী পরিষ্কার প্রকল্প হওয়ার সম্ভাবনা হয়েছে? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি ব্রহ্মপুত্র, অপশন ডি নর্মদা। তাহলে যারা যারা বলছো যমুনা তারা তারা ভুল, যারা যারা বলছো নর্মদা তারাও ভুল। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গঙ্গা। রাইট অ্যান্সার কি? আমাদের গঙ্গা। তাহলে এখানে দেখো যে আমাদের নমামি গঙ্গে প্রকল্পের অধীনে গঙ্গা নদী পরিষ্কারের কাজ 2025 সালে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের 2025 সালে আমাদের যেই কাজটা আছে এই কাজটা কি হবে? 2025 সালে আমাদের এগিয়ে যেতে পারে এবং সেটা আমাদের কি হচ্ছে? সেটা আমাদের বলবো কি না আমাদের সম্ভাবনা রয়েছে। হয়েছে। সম্প্রতি কোন ভারতীয় স্টার্টআপ বিশ্বের 100 ইউনিকর্ন তালিকায় স্থান পেয়েছে? জেরোধা হচ্ছে আমাদের একটা শেয়ার মার্কেটের কোম্পানি, তোমরা প্রত্যেকে জানো।
বাইজুস কিসের কোম্পানি? না আমাদের একটা এডুকেশন সেক্টরের কোম্পানি। ওলা একটা আমাদের ট্রাভেলিং এর কোম্পানি বা ট্রান্সপোর্টেশন এর কোম্পানি। সুগার কসমেটিক মানে আমাদের সুগারের যদি কিছু থাকে সেরকম কিছু একটা জিনিস। তাহলে কোন স্টার্টআপ বিশ্বের শীর্ষ 100 ইউনিকর্ন তালিকায় স্থান পেয়েছে? না মনে রাখবে যে আমাদের 100 ইউনিকর্ন তালিকায় স্থান পেয়েছে কে? না আমাদের কে পেয়েছে? মনে রাখবে জেরোথা পেয়েছে। 100 ইউনিকর্ন তালিকায় স্থান পেয়েছে কে? না 100 ইউনিকর্ন তালিকায় স্থান পেয়েছে আমাদের জেরোথা পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, কি মাথায় রাখবে? জেরোধা একটি ফিটনেস স্টার্টআপ। আচ্ছা, আচ্ছা এক সেকেন্ড একটু বলি জেরো দা আর ধা যদি ধা হতো তাহলে সেটা হচ্ছে আমাদের ইয়ে মানে কি বলবো শেয়ার মার্কেট এটা হচ্ছে ফিটনেস। তার উদ্ভাবনী মডেলের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে যা ইউনিক্রন তালিকায় রয়েছে। যা কিসে রয়েছে? ইউনিক্রন তালিকায় রয়েছে। ওকে, তাহলে দেখো তোমাদের যারা যারা ক্লাস শুরু হবার আগে কি ক্লাস হচ্ছে, সেই ক্লাসের লিঙ্ক কোথায় পাবো, এই সমস্ত জিনিসগুলো জানতে চাও, তাহলে তোমরা কি করতে পারো? তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এখানে ক্লাস শুরু হবার আগে তোমাদের ক্লাসে জয়েন হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, এবং আফটার ক্লাস যেগুলো কারেকশন করে দিচ্ছি এগুলির নোটস এবং পিডিএফ পাবার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। ওকে, এবার কি হয়েছে? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট। INSIGHT হিস্ট্রি ইনসাইট। যার লোগো হচ্ছে এটা। তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো কিছু কোয়ারিজ ডাউট থাকে তাহলে তোমরা এই 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হাই বলে পিং করে রাখো, যাতে করে পরবর্তীতে পরবর্তীতে বলা ভুল, সঙ্গে সঙ্গে তোমাদের গ্রুপে তোমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাতে করে তোমাদের ক্লাসের নোটিফিকেশন এবং সমস্ত কিছু তোমরা পেয়ে যাও। ওকে, এবার কি আছে আমাদের হিস্ট্রি ইনসাইট 9476429107 এই নাম্বারে তোমরা কল করতে পারো এবং কল করে তোমাদের যদি বিশদ কিছু জানার থাকে সেটা জানতে পারো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা 15 মিনিটে তোমাদেরকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, এবং এই যে ক্লাস হয় এই ক্লাসের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি মনে রাখবে? সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পেরেছো কি পারোনি বলো? ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।